নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তুলির সংসার। তুলির সংসারে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আমি আবারও চলে এসেছি আমার দৈনন্দিন রোজ নামচার একটা ভিডিও নিয়ে। দেখো না, আগের দিনের আমার কতগুলো আলু সিদ্ধ করা ছিল, তাই দিয়েই আমি আজকের একটা চটজলদি ব্রেকফাস্ট বানাবো। মানে আলুর তরকারি বানাবো আর সঙ্গে একটু পরোটা বানাবো। তাই আমি আলুগুলোকে একটু ছুলে নিচ্ছি, সঙ্গে একটু পেঁয়াজ টমেটো কেটে নেব। গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর শুকনো লঙ্কা কালো জিরে সোমবার দিয়েই বানাবো। তা আজকের এই তরকারিটা করতে করতে মানে ব্রেকফাস্টটা বানাতে বানাতে তোমাদের সঙ্গে ভাবলাম একটু জামাই ষষ্ঠী নিয়ে গল্প করি। রাত পোহালেই তো ষষ্ঠী, আগামীকাল জামাই ষষ্ঠী। তা এবছর জামাইদের পোয়া বারো, কেননা বাইরে তো বৃষ্টি পড়ছে, ওয়েদারটা তো ভীষণ ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। জামাইরা ভালো মন্দ খেতে পারবে আর শাশুড়িরাও তাদের মন খুলে খাওয়াতে পারবে। যাই হোক, এবার আসি ষষ্ঠীর কথায়। এমনিতে তো আমাদের মধ্যে অনেক রকমের ষষ্ঠী আছে, তা আমরা সবাই অল্প বিস্তর সবই জানি। তার মধ্যে জামাই ষষ্ঠী একরকম, যেমন সেটা কালকে। আচ্ছা জানো তো, বিয়ের পর না আমি আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছি আমাদের ছেলে পেলে হলেই সব মায়েদেরই ষষ্ঠী করতে হয়, জানো তো। আর এই ষষ্ঠী শুরু হয় একদম আতুর ওঠার দিন থেকে। মায়ের মুখে গল্প শুনেছি, ছোটবেলায় মার যখন একটু বুঝতে শিখেছিল তখন মা নাকি দেখেছিল যখন আমার ছোট মামা শ্বশুর হয়েছিল তখন নাকি বট গাছ, জিকা গাছ, অশ্বত্থ গাছ, আরও অনেক রকম আরও দুটো গাছ ছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সেই গাছ দিয়ে আমার মা শাশুড়ি মায়েদের যে বাড়ি ছিল, ওই বাড়িতে যে উঠান ছিল, সেই উঠানে নাকি এই গাছ পুঁতে শাশুড়ি মায়ের যে দাদু ছিল তিনি ছিলেন ভালো পুরোহিত, তিনি পুজো করেছিলেন। আর দিদামা, মানে আমি শাশুড়ি মায়ের মাকে দিদামা বলে ডাকি, আর মাসি ডাকি হচ্ছে মাসি দিদা বলে। যাই হোক, সেই ছোট মামা শ্বশুর যখন হয়েছিলেন ওই দিদামা কোলে নিয়ে ওই গাছ যেখানে পোতা হয়েছিল সেই সামনে নাকি নৈবেদ্য সাজিয়ে ফল টল কেটে ওই দাদু পুজো করেছিলেন। সেটা গেল একরকম ষষ্ঠী। সেই থেকেই নাকি মা দেখেছে আর কি বাড়িতে ষষ্ঠী পুজোটা কিভাবে হয়। তারপরে আসি আমাদের কথায়, মানে আমার আর আমার মায়ের শ্বশুর বাড়ির কথায়, মানে আমার শাশুড়ি মায়ের শ্বশুর বাড়ির কথায়। তা আমাদের এই বাড়িতে ষষ্ঠীরও আরেক রকম নিয়ম আছে, যেখানে আমার ঠাকুমাকে দেখেছে, মানে ঠাকুমা শাশুড়িকে দেখেছে যে সুপরির খোলের মধ্যে বাঁশের কোড়ল, দূর্বা, করমচা, বিভিন্ন ধরনের ফুলের যে কড়ি থাকে না, এগুলো তোমরা মাদিদারা সবাই জানে যারা এইসব নিয়মগুলো পালন করে। এই সমস্ত কড়ি দিয়ে পাখার মধ্যে রেখে ছোটদের আশীর্বাদ করে, মানে ছেলে মেয়েদের জামাইদের আশীর্বাদ করে ব্রত কথা বলে। এখনও অনেক মাদিদারাই ব্রত কথা শোনায়, ব্রত কথার বইও পাওয়া যায়। অনেক মাদিদাদের তো ব্রত কথা মুখস্থই থাকে, মায়ের মুখে শোনাই কথাটা আমার। যাই হোক, তা ছেলে মেয়েদের আশীর্বাদ করে, 5 রকম ফল মিষ্টি খাওয়ায়। এছাড়া তো দুপুরবেলার খাওয়া দাওয়ার আয়োজন ছেড়েই দিলাম আমি। তা আগামীকাল যে জামাই ষষ্ঠী, তোমাদের জামাই ষষ্ঠী নিয়ে কার কি প্ল্যান আছে আমাকে জানিও কিন্তু কমেন্টে। দেখো, তোমাদের সাথে জামাই ষষ্ঠীর গল্প করতে করতে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেল, আর এখানে আটা মাখাটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি এক এক করে পরোটার লেচিগুলো করে নিচ্ছি। ঝটপট পরোটাটা বানিয়ে নিতে হবে। ওইদিকে তোমাদের দাদাভাই পুজোতে বসে গেছে, আজকে নাকি দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোবে। বলছিল খেয়ে যাবে না, সময় নেই। আমি বললাম না, আমার ঝটপট ব্রেকফাস্ট বানানো হয়ে যাবে, আমার পুজো হতে হবে। তাহলে ঝটপট পরোটাটা বানিয়ে নিই বন্ধুরা। साधु संत देवन रखवारे कुसुम कंदो राम दुलारे कष्ट सिद्धि नवनी दुर्गा सब माता राम प्रसाद कुमार का सजवरा तुम्हारे भजन नाम प्रभावे जन्म जन्म के दुख श्राप नहीं
দেখো তোমাদের দাদা পুজো করতে বসেছে। ওর না পুজো করতে প্রচুর সময় লাগে, আমার ঝটপট হয়ে যায়। এখনও হনুমান চালিসা পড়ছে। দেখো ঝট করে আমি চলে এলাম জলখাবার খাওয়া আমাদের হয়ে গেছে। এখন এলাম, দেখো ছেলে পড়াশোনা করছে সামনের ঘরে। আমি পাখাটার দিকে দেখাচ্ছি, দেখো এত বাইরে থেকে হাওয়া দিচ্ছে যে আমার শোকেসের ওপর যা যা ছিল সব পড়ে যাচ্ছে। আর পর্দাটা কিভাবে উঠছে দেখো, তাকাও একবার। তোমাদের দাদা দেখো আজকে বেরিয়ে গেল, কাজে চলে গেল। আজকে আর গাড়ি নেয়নি, এত বৃষ্টি হচ্ছে বাইরে, এর জন্য ছাতা নিয়ে বেরোলো। ছেলে এখানে পড়তে বসেছে, জানলা খুলে বলছে মা পাখা চালাতে হবে না, বাইরে দিয়ে অনেক হাওয়া। দেখো চলে এলাম দুপুরের খাওয়া দাওয়ায়। তোমরা তো জানোই যে আজকে মা বেরু করে চলে এসেছে। মা ঘুরতে গেছিলো 3-4 দিনের জন্য, আজকে মা ফিরে এসেছে। আজকে কিচ্ছুই রান্না করিনি, জানোই তো দেরি হয়ে গেছিলো আজকে সবজি দিয়ে ডাল করেছি, আর ভাত, পটল ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, এই দিয়েই আজকের খাবার সারলাম। এই যে ছেলেকে নিয়ে আমি বসেছি নিচে, ওখানে মা বসেছে মায়ের ছেলেকে নিয়ে টেবিল চেয়ারে খেতে। মায়ের ছেলে অবশ্য এখন পুজো দিচ্ছে, একটু পরে খেতে বসবে। তাহলে চলো আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, চলে এলাম রাত্রিবেলার ব্লগ নিয়ে। দেখো মা ওখানে বসে বসে কি করছে, কালকে ষষ্ঠীর সব আয়োজন করছে, বানা বাজছে, সব রকম ওই বাটা তৈরি করছে। তা যাই হোক, আজকে আমি ভিডিওটা এইটুকুই রাখছি, কেননা পরবর্তীকালে আরও অনেক কাজ আছে। মার কাজে আমাকেও হাত পাটাতে হবে যাকে বলে, দিদিও এসছে, গল্পগুজব করতে হবে। তা আমি বলছি বন্ধুরা, যদি আমার প্রত্যেক দিনের এই নিত্য নতুন কাজের ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সঙ্গে থাকবে। তাহলে দেখা হবে আমার পরবর্তী ব্লগের সাথে। শুভরাত্রি, নমস্কার।